পর্ষদে গিয়ে সেক্রেটারি মহাশয়ের সাথে অনেকক্ষণ কথা হয়েছে। আর আমাদের যে বিভিন্ন মামলাগুলো রয়েছে, আমাদের পাশাপাশি অন্যদেরও যে মামলাগুলো রয়েছে, সেই মামলায় পর্ষদের যে এপিডেভিট দেওয়ার কথা ছিল সেটা এখনও পর্ষদ দেয়নি। তো সেই বিষয়ে পর্ষদকে জানিয়েছি এবং অর্ডার কপিগুলো দিয়ে এসেছি। বলেছে ঠিক আছে, এটা মাথায় রাখলো এবং অর্ডার কপিটা রেখেছে এবং ওটা দেবে হয়তো খুব তাড়াতাড়ি। এটা হচ্ছে বিভিন্ন মামলাগুলোর বিষয়। আর নিয়োগের যে বিষয়টা, এখনও যেটা জয়েনিং কিছু বাকি আছে, প্রত্যেকে জানো যে চলতি নিয়োগ যেটা হচ্ছে তার কিছু এখনও জয়েনিং বাকি আছে। সেই জয়েনিংগুলো কবের মধ্যে কি হবে সেটাও মোটামুটি জিজ্ঞাসা করেছিলাম। সেটা বলল যে আর একটা ফেজে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবে। আর একটা ফেজে হয়তো নোটিফিকেশান হবে। দুটো ফেজ হয়েছে তোমরা জানো স্টেট কাউন্সিলিংয়ের। আর একটা ফেজে চলতি নিয়োগটা মোটামুটি কমপ্লিট করে দেবে। আর 5% যেটা, ওটা হচ্ছে ওয়েটিং লিস্ট, ওটার কোনো ব্যাপার নেই। ওটা প্যানেল যেহেতু 1 বছর থাকে ভ্যালিড, তো তার মধ্যে যদি নন জয়েনিং সিটগুলো রিপোর্ট হয়, নিয়োগ করার জায়গা তৈরি হয়, তো সেইটা নিয়োগ হবে। এমনি ওটা নিয়ে কোনো বিষয় না। মূল কথা যেটা হচ্ছে, সরকার থেকে কিন্তু সিগন্যাল না দিলে কিছু হবে না। সরকার নিয়োগ করতে চাইলে নিয়োগ করতে রাজি আছে, সবাই নিয়োগ করে দেবে, পর্ষদও নিয়োগ করে দেবে। কি হচ্ছে, কেটে গেল? হ্যাঁ, যেটা বলছিলাম যে নিয়োগটা কিন্তু সরকারের হাতে। আর প্রত্যেকে যে বিভিন্ন কথাগুলো বলে বা বিভিন্ন রকম যে এই করো সেই করো, নিজেরা এসে করার চেষ্টা করো, সেগুলো না বলে। আর আইনি পথে যেটা কথা হয়, আইনি পথে খুব কিন্তু চান্স কম, সম্ভাবনা কম। আইনি পথে সরকারকে কখনো বলতে পারে না যে নতুন করে এদের নিয়োগ দাও, শিক্ষক নিয়োগ করুন, এটা কিন্তু চান্স কম। তবুও আমরা চেষ্টা করেছি, আমরা গেছি আইনি পথে, সেই বার্তাটা গেছে পর্ষদ অবধি যে এরা নিয়োগ চাচ্ছে। তো সেইগুলো দাঁড়িয়ে সবাইকে বলবো যে কয়েকজনের দ্বারা হবে না। এই যে আমরা আসছি, একটা সংগঠনের পক্ষ থেকে বারবার আসছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, আন্দোলন করছি এতদিন ধরে, এগুলোর পাশাপাশি সবাইকে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে যে জিনিসটা শুরু হয়েছে কিছুদিন আগে, যে যেখানে পাচ্ছে প্রতিনিধি, বিভিন্ন প্রতিনিধি থেকে শুরু করে শিক্ষামন্ত্রী বিভিন্ন জায়গায় যাচ্ছে, আমি দেখছি সুন্দর অনেক ছেলেমেয়েরা স্বতঃস্ফূর্তভাবে তাদের ডেপুটেশন দিচ্ছে, তাদের দাবিগুলো জানাচ্ছে। এই জিনিসটা কিন্তু করতে হবে। দিনের শেষে সরকার না বললে কিন্তু নিয়োগ হবে না। সরকার না বললে কিন্তু নিয়োগ হবে না। সরকারের থেকে পারমিশন বা সিগন্যাল না পেলে নিয়োগ হবে না, এটা কিন্তু পরিষ্কার। তো এই জিনিসগুলো কিন্তু কন্টিনিউ করে যেতে হবে, বিভিন্ন দপ্তরে ছুটতে হবে। জেলায় জেলায়, সবচেয়ে জেলায় জেলায় যে কর্মসূচিটা করছেন, শিক্ষামন্ত্রী থেকে শুরু করে এমএলএ এমপি, এগুলো আপনারা করুন, বেশি বেশি করে করুন, সরকারের কানে যাক। এটা এমনি দেখতে পাচ্ছে যে 22 স্টেট বঞ্চিত। তো যখন সরকার সিগন্যাল দেবে অবশ্যই কাজ শুরু হয়ে যাবে, নাকি বলো? হ্যাঁ, সেটাই বলছি যে আর বিভিন্ন জায়গায় যাওয়া মানে আমরা যেটা বারবার করছি যে আমরা যেমন বিভিন্ন সময় ডিপিএসসিতে যাওয়া হয়, ডিপিএসসিতে গেলে কি হয় সেই তথ্যটা আমাদের স্কুল শিক্ষা দপ্তর এবং পর্ষদে জানানো হয় সেখান থেকে। এবার তারা অনেকে হয়তো জানান, অনেকে জানান না, এরকম বিষয় থাকতে পারে কিছু কিছু ক্ষেত্রে। আবার পর্ষদে আমরা যখন আসছি, পর্ষদ থেকে বার্তাটা বেশ কয়েকবার শিক্ষামন্ত্রীর কানে গেছে, কিন্তু আমাদের কিন্তু মুখ্যমন্ত্রীর কান অবধি প্রত্যেকবার পৌঁছানোর চেষ্টা করতে হবে। আর বিভিন্ন সরকারি মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন যে উচ্চ পদে রয়েছে তাদের কাছে বারবার যেতে হবে। শুধুমাত্র এই কয়েকটা জায়গায় বারবার গেলে কিন্তু হবে না। আর কতদিন বাদে বাদে মানে সংগঠনের তরফ থেকে আমরা আসবো কয়েকজনই বারবার, এইভাবে কিন্তু হবে না। স্বতঃস্ফূর্তভাবে এটা চালিয়ে যেতে হবে। প্রত্যেককেই বলবো, আপনার সামনে যেটুকু সুযোগ আছে সেটা কাজে লাগান, সেটা কাজে লাগান। আর আইনি বিষয়, আইনি লড়াই, নোটিফিকেশন আসার পর যেগুলো আসবে তার জন্য প্রস্তুত। কিন্তু একটা ফ্রেশ রিক্রুটমেন্ট সরকার যতক্ষণ না পর্যন্ত সিগন্যাল দিচ্ছে ততক্ষণ পর্যন্ত শুরু করা সম্ভব নয়।
আর হাইকোর্ট মোহিত বললো যেটা, যে হাইকোর্ট বলে দিতে পারে না সরকারকে যে আপনি শিক্ষক নিয়োগ করুন। তারপরেও আমরা আইনি পথে গেছি এবং চেষ্টা সেটা চালিয়ে যাচ্ছি। সেটা বললেও অনেকে যেটা জানে না, সেটা বললেও অনেক ব্যাপার আছে, এখানে সদিচ্ছার ব্যাপার আছে, এখানে শূন্য পদের ব্যাপার আছে। শূন্য পদটা ম্যাক্সিমাম না দিলে তো আমাদের কাজ হবে না। তো শূন্য পদ আপনারা জানেন যে 14 মামলায় বিভিন্ন ক্ষেত্রে শূন্য পদ চাওয়া হয়েছিল, সেখানে কিন্তু খুব মানে শূন্যপদ দিইনি। শূন্য পদ কিন্তু অল্প জমা পড়েছে, সেই তথ্য জানি, বাইরে বলবো না। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি বাই চান্স কোর্টের অজুহাতে কোনো একটা যদি অর্ডারও হয় যে এই শূন্য পদে আছে নিয়োগের ইসে হোক, তাহলে কিন্তু বিপদ হয়ে আমাদেরই ক্ষতি। তো এইখানে দাঁড়িয়ে শূন্য পদ এগুলো বাড়ানোর জন্য আমাদের স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে হবে, বিভিন্ন জায়গায় দাবিগুলো জানাতে হবে, কিন্তু এটা করতে হবে সবাইকে। কয়েকজন মিলে এটা সম্ভব না, প্রত্যেক দিন দৌড়াদৌড়ি করছে আর দুজন আছে বাড়িতে বসে কমেন্ট করছে যে কী হচ্ছে। আরে আজকে 17 নিয়ে 17 অনেকের সবাই চাকরি পেয়েছে খুব সুন্দরভাবে, প্রত্যেকে দেখেছো, কিন্তু 17 নোটিফিকেশন 17 সালে হয়েছে, আজকে সালটা কত, 2024 সাল। এতদিন লেগে গেছে, তারা নোটিফিকেশন আনতে পারেনি, তারা কিন্তু নোটিফিকেশনটা আনতে পারেনি, যা হয়েছে নোটিফিকেশনের পরে। 17 সালে পরীক্ষা, সেই পরীক্ষা হলো 21 সালে, 20 সালে পরীক্ষা, যত সম্ভব 21 সালের রেজাল্ট। তো এরকম একটা ব্যাপার, যেখানে দাঁড়িয়ে 17 টেট বললে তো হবে না, 17 টেট এখনও 24 সাল হয়ে গেল, এখনও কিছু নিয়োগ বাকি আছে। সেখানে দাঁড়িয়ে 22 টেট একদম শেষে হয়েছে, মাঝে 23 একটা গেছে, তার মধ্যে এখনও চলতি নিয়োগ বাকি। সেখানে দাঁড়িয়ে যে নোটিফিকেশান আসছে না বলে উল্টোপাল্টা কমেন্ট করবে, উল্টোপাল্টা বলবে, এটা মেনে নেওয়া যায় না। চেষ্টা সবাই করছে, তুমিও এসে চেষ্টা করো না ভাই। একদমই তাই, মাঠে তোমরাও নামতে এসে হবে। চেষ্টা করো, তোমাদের তো কেউ বারণ করেনি, চেষ্টা সবাই একদম, করে যাচ্ছে, একটা বছর ধরে এদিক ওদিক ছোটাছুটি করে যাচ্ছে। দিনের শেষে নিজেরও চাকরিটা দরকার, নিজেরও খিদা আছে বলেই চেষ্টাটা করে যাচ্ছে, আর কোনো কারণ নেই। একদমই তাই। আর চেষ্টা অভিজ্ঞতার করে যেতে মূল্য হবে। দিতে হয়, সব রকম আলোচনার সাপেক্ষ আজকে চলি আমরা। পঞ্চম শ্রেণী যে অর্ডারটা হয়েছিল, প্রত্যেকে জানো যে পঞ্চম শ্রেণী কবের মধ্যে সরকার নিয়োগ করবে, এই তারিখটা জমা দেয়নি বলে আগের দিন বিচারপতি রেগে গেছেন এবং বলেছেন প্রিন্সিপাল সেক্রেটারিকে আমি কি ডেকে পাঠাবো এখানে, এরকম মন্তব্যও তিনি করেছেন। তো সেই পরিপ্রেক্ষিতে পঞ্চম শ্রেণীটা কবে মধ্যে, কোন তারিখের মধ্যে মোটামুটি নিয়োগ করবে, সেইটা কিন্তু চেয়ে পাঠিয়েছে কোর্ট আমাদের মামলায়। তো সেই জন্য আজকে বিকাশ ভবনেও এসেছিলাম যে আপনাদের এইটা মানে তাড়াতাড়ি করার চেষ্টা করুন, এটা জানিয়ে গেলাম এবং রিসিভ করিয়ে নিয়ে গেলাম আমাদের দাবিগুলো জমা দিয়ে। এই হচ্ছে বিষয়। তো দিনের শেষে চেষ্টাটা করে যেতে হবে। নোটিফিকেশান তো আমাদের হাতে নেই, আমরা কি করতে পারি? নোটিফিকেশান না দিলে কিছু করার আছে? আর টেট নিয়ে বলছে, টেট যদি আজকে 24 টেটও নিয়ে নেয়, তুমি কিছু করতে পারবে বাড়িতে বসে? আমাদের আটকানোর কিছু নেই, আমরা আমাদের প্রতিবাদটা জানাতে পারি। আজকে 23 টেট হয়ে গেছে, 24ও নিয়ে নেবে, তোমার আটকানোর কোনো ক্ষমতা আছে? নোটিফিকেশান না দিলে তোমার কি ক্ষমতা আছে? তুমি বাড়ি বসে কি করবে? কোনো আইনি আর আইনি কোনো কোর্টে আইনি পথে ওইভাবে গিয়েও গিয়ে কি নিয়োগ টেট হয় আটকাতে না। পারবেন? ওইভাবে গিয়ে নিয়োগ হয় না যে কোর্টে গিয়ে বলবো যে নিয়োগ দিয়ে দেবে, ওইভাবে নিয়োগ হয় না। এইগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারাও যেখানে যে আছেন, যে জেলায় থাকুন না কেন, নিজের জায়গা থেকে চেষ্টা চালিয়ে যান। প্রত্যেকটা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন জায়গায় ঘুরে অনলাইনে বেড়াতে বিভিন্ন হবে। কমেন্ট করলাম, দাবি এটা না, জানাতে হবে সব আমরা জায়গায়। সব দিকে চেষ্টা চালিয়ে যাচ্ছি, সব দিক থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি। যাদের অভিজ্ঞতা আছে তাদের কাছ থেকেও সাজেশন নিচ্ছি, এর থেকে কি করতে পারি। এবার তারপরে নোটিফিকেশন আসবে কি আসবে না, সেটা সম্পূর্ণ সরকারের সদিচ্ছা। বারবার এই কথাটা আমি বলি। আর নোটিফিকেশন যেটুকু পর্ষদ সভাপতি, পজিটিভ বার্তার কথাটা বলছি, পর্ষদ সভাপতি হোক, সেক্রেটারি হোক, শিক্ষামন্ত্রী হোক, যেটুকু বলেছেন সেটুকুই কিন্তু আমরা ফরওয়ার্ড করেছি। হ্যাঁ, যখন যেইটা বলা হয় সেইটা বলা হয়। এবার সেটাকে তোমরা যদি ধ্রুব সত্য বলে মেনে নিয়ে উল্টোপাল্টা কমেন্ট করো, তোমরাও তো দেখেছো বিভিন্ন ভিডিওতে যে উনি বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করেছেন। তো সেইটা বলা হয় বলে তোমরা পার্সোনাল অ্যাটাক করতে চলে আসো। এগুলো কি ধরনের আচরণ ভাই? এগুলো তো শিক্ষক সুলভ আচরণ না। যেটা আপডেট দেওয়া হয়, অনেকে বলবে এই লাইভ করে কেন। আরে ভাই, আপডেট তাই দেবো না? অনেকে তো বলে যে অন্তত আর একটা কথা বলি, আপডেটটা দেওয়ার জন্য লাইভ করা হয়, আর কিছুই নয়। 100 কমেন্টের মধ্যে এই 4টে কি 5টা কমেন্ট এরা নেগেটিভ আসে। এরা কারা? আমরা যারা 22 স্টেট উত্তীর্ণ যারা শুভাকাঙ্ক্ষী আছেন, তারা এদেরকে খুঁজে বের করুন।
সবাইকে বলবো কমেন্ট না করে নিজে থেকে এসে চেষ্টা করো, নিজের জায়গা থেকে চেষ্টা তোমার যদি করো। মনে হয় হচ্ছে না, তুমি এসে নিজে করো। একদমই আজ নদিয়াতে Notification নেই, তাতেই কেউ এত কিছু যাচ্ছিলেন করা না। হচ্ছে। নদিয়াতে আজকে ডেপুটেশন দিতে মহুয়া মৈত্র ছিলেন এবং আমাদের শিক্ষামন্ত্রী ছিল, তাই তো? কেউই যাচ্ছিল না। অচেনা কয়েকটা দিদি সেখানে চলে গেলেন, গিয়ে শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন দিয়ে এলেন। এইভাবে তো স্বতঃস্ফূর্তভাবে যেতে হবে। এইগুলো বোঝাতে হবে সরকারকে, যে বারবার ব্যতিগ্রস্ত করে দিতে হবে যে মানে এরা বারবার জ্বালাচ্ছে। এই জিনিসটা করতে আর পারলে এটা গিয়ে কিন্তু কিন্তু কাজ হবে। হচ্ছে, এটা এই কিন্তু জিনিসটা কাজ করতে হচ্ছে পারলে না, কাজ না হবে। এটা কিন্তু কাজ হচ্ছে না এমন নয়, এটা কিন্তু কাজ হচ্ছে। এখনো চলতি নিয়োগ বাকি আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। চলতি নিয়োগ পুরোপুরি মিটে গেল, তখন আপনাদের একটা জায়গা থাকবে যে নোটিফিকেশন দিচ্ছে না কেন, তোমরা কিছুই করতে পারোনি। তখন সেটা আমরা এতদিন ধরে কেউ কিছু করতে পারিনি, এত কোনো প্রভাব ফেলতে পারিনি, সেইটা বলার জায়গা তখন আসবে। এখন দিয়ে কেন এইসব প্রশ্ন তোলা হয়, মানে উল্টোপাল্টা বলা হয়, আমি তো বুঝি না। আরে এত যে দৌড়াদৌড়ি করছে, এগুলো কি দেখতে পাচ্ছ না চোখে? তোমরা এসে করো না ভাই। একদমই। আমাদের থেকে যদি কেউ ভালো পারে তো তারা আসুক, তাদেরকে স্বাগতম। আর ব্যাপারটা হচ্ছে 17-র ব্যাপারে বলি, দুটো সম্পূর্ণ আলাদা পরিস্থিতি। একটা পরিস্থিতির উপর দুটো পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ আলাদা। ওনাদের পরিস্থিতি আলাদা ছিল, আমাদের পরিস্থিতি আলাদা। যেটা তফাৎটা হচ্ছে নোটিফিকেশান। আমাদের হাতে কিন্তু নোটিফিকেশানটা নেই। আজকে যদি আমাদের হাতে নোটিফিকেশানটা থাকতো তাহলে আমরা হয়তো আরও অনেক কিছু করতে পারতাম। 2009-এর মামলাটা নিয়ে যেটা বলা হয়, আমি তো বলছি আমি সমস্ত ক্ষেত্রে সাহায্য করবো। আমি তো গ্রুপগুলোতে লিখেওছি, তোমরা উকিলের সাথে কথা বলে আসো, কোন উকিল রাজি হচ্ছে আমরা সবাই মিলে গিয়ে কথা বলবো। সমস্ত পয়েন্টগুলো সাজানো আছে যে 2009 নিয়ে যে এত ইসে, তাদের কিছু কিছু জেলায় প্যানেল এক্সপায়ার হয়ে গেছিলো, কিছু কিছু জেলায় 5% পর্যন্ত প্যানেল বেরিয়ে নিয়োগ হয়েছিল, তো সেখানে আবার কিসের নন জয়নিং, এই সমস্ত বিভিন্ন আর্গুমেন্ট আমাদেরও মাথায় আছে। অনেকের ট্রেনিং নেই এখন বর্তমানে, তো ট্রেনিং ছাড়া কীভাবে নিয়োগ হচ্ছে, তো সব কিছু আমাদেরও মাথায় আছে। কিন্তু তোমরা যাও, আমরা কোর্টে 2বার গেছি এই নিয়ে, 2বার গিয়ে বিভিন্ন উকিলদের কাছে, একটা দুটো না 5-6টা উকিলের কাছে ঘুরে ঘুরে কেউ মামলা নিতে চায় না। আর যদি কেউ এরকম যাও কোনো উকিলের সাথে আলোচনা করতে, তার নামটা বলবে অন্তত ইনবক্সে, কারণ নাম দেখে বলে দিতে পারবো যে সে 2009-তে ইনক্লুড আছে হয়তো মামলায়। কারণ 2009-এর মামলায় ম্যাক্সিমাম উকিল, সে সরকার পক্ষ হোক আর মানে বিপক্ষ হোক, ম্যাক্সিমাম উকিল কিন্তু সেখানে ইনভলভ আছে। সবাই 2009-এর মামলায় ইনভলভ আছে, তো সেজন্য কেউ কিন্তু মামলা নেবে না। তো যদি অন্য কোনো অপশান থাকে অবশ্যই আসো, আলোচনা করব আমরা, ওগুলো কোনো ব্যাপার না। সমস্ত কিছুই আমাদেরও মাথায় আছে, আমাদের ভালো কি আমরা চাইবো না? তো শুধুমাত্র বাড়ি বসে কমেন্ট করলে হবে না, নিজেরা এসে একটু খোঁজখবর নাও, কাজ করো, কাজে দেবো। আপনারা তো দেখছেন গত একটা বছরের বেশি সময় ধরে তো দেখছেন কিভাবে ঘুরছে। কেউ কি এমনি এমনি আসে? নিজের কাজকর্ম, বাড়ির কাজকর্ম ফেলে, অনেক দায়িত্ব থাকে, সেগুলো ফেলে এই গতকালও আসলাম, আজকেও বেরোলাম, সবাই তো করে যাচ্ছি আমরা। এটা তো অস্বীকার করা যায় না। নোটিফিকেশন আসেনি তাতেই সবাই দৌড়াচ্ছে, সবাই মিলে চেষ্টা করছে, এখানে একজন দুজনের চেষ্টা নয়। 23 জেলাকে বলবো এই ভোটের সময় সব নেতা মন্ত্রীকে কাছে পাবেন, নিজের বাড়ির কাছে পাবেন, তাদেরকে আপনারা ধরুন, 22-এর কথা তুলে ধরুন। অনেক অ্যাডমিন আমাদের মানে সামনে আসে না, কিন্তু তারা যে এই যে পরিশ্রম মানে করে যাচ্ছে দিনের পর দিন, একটা গ্রুপ সামলাচ্ছে, সারাক্ষণ গ্রুপ নজর রাখছে, এতেও সময় যায়। এই যে মানে অক্ষয় এসছে, সেই আসানসোল দিয়ে এসছে, কোন দূরে বাড়ি বুঝতে পারছেন? আসানসোল থেকে এসে, আসানসোল দুর্গাপুর। রোজ রোজ তো আসা সম্ভব হবে না। এমন নয় যে লাইভে দুজন আসছি বলে সবসময় আমরা যাচ্ছি, এমন না, কিন্তু এর পিছনে অনেকের পরিশ্রম থাকে। তো সেই ক্ষেত্রে বলবো সবাই স্বতঃস্ফূর্তভাবে, সাধারণ মেম্বাররাও কাজ করো, তাহলে গিয়ে কিন্তু কিছু হবে। সব জায়গায় ঘুরতে হবে, নেতা মন্ত্রী হোক যার কাছে মারফত বারবার গিয়ে জ্বালাতে হবে যে আমাদের নিয়োগটা করুন, নিয়োগটা করুন। চলতি নিয়োগটা হয়ে যাক কমপ্লিট, এখনও একটু বাকি আছে, ওটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু মানে টেকনিক্যাল দিক থেকে আর কোনো সমস্যা নেই। এমনিও সমস্যা নেই, নিয়োগের নোটিফিকেশন দিতে পারে, কিন্তু টেকনিক্যাল দিকে কিছু সমস্যা আছে। সেটা হচ্ছে চলতি নিয়োগ পুরোপুরি শেষ করে পরের নিয়োগটা শুরু করবে, এই হচ্ছে গিয়ে বিষয়। বেশ, সেটাই থাকতাম। হ্যাঁ, এটাই। আমরা জেলায় জেলায়, যেটা বললাম, জেলায় জেলায় নেতা মন্ত্রী, জেলায় জেলায় এই যে ডেপুটেশনটা দিন, এর পজিটিভ প্রভাব অবশ্যই সামনের দিনে আমরা পাবো। একদম। আর সবাই নিজের জায়গা থেকে লড়াইটা করুন। এই 3 জন 4 জন 5 জন বা 23 জেলা নয়, সবাই আমরা সহযোদ্ধা, সবার আমাদের চাকরির প্রয়োজন। এই বলে সংক্ষেপে